হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন, আর আমি ডিউটি থেকে এসে গোসল করে বের হয়ে গেছি নামাজ পড়ার জন্য। চারিপাশে এখনও অন্ধকার, এখনও আসলে রাত্রি, দিনের আলো এখনও ফুটেনি। আর আমি যাচ্ছি হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য, কারণ ফজরের নামাজ পড়েই আসলে ঈদের নামাজ পড়তে হয়। আর আজকে গভর্নমেন্ট থেকে বলা আছে যে যারা যারা ঈদের নামাজ পড়বে সবাই আসলে মসজিদের ভিতরে পড়তে হবে, কারণ চলমান পরিস্থিতির কারণে বাইরে নামাজ পড়াটা আসলে উচিত হবে না। যার কারণে সবাই তাড়াতাড়ি চলে আসতেছে মসজিদের ভিতরে যাওয়ার জন্য, কারণ জায়গাটা খুবই সীমিত, কারণ অনেক লোক এখানে বসবাস করে, যার কারণে মসজিদের ভিতরে আসলে জায়গা পাওয়াটা খুবই টাফ, যার কারণে সবাই আগে আগে চলে আসতেছে। তো আমি এক মসজিদে জায়গা না পেয়ে আরেক মসজিদের দিকে যাচ্ছি, কারণ এই মসজিদটা অলরেডি ফুল হয়ে গেছে। তো ওই পাশে আরেকটা মসজিদ আছে যেখানে আসলে আমরা অন্য সময় নামাজ পড়ি। তো আজকে ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমার একটা বন্ধুকে কল দিলাম, সে বললো যে ওইখানে নাকি জায়গা খালি আছে। আর আমার টার্গেট হচ্ছে আমি আজকে নামাজ যদি পড়ি সেটা ভিতরেই পড়বো। তো ওই মসজিদটা বেশি দূর না, তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওইদিকে। তো অবশেষে আমার মিশন সাকসেস, আমি ভিতরে জায়গা পেয়ে গেছি। তো আমি আর আমার দুইটা বন্ধু মিলে আমরা ভিতরে জায়গা পাইলাম, কিন্তু আসলে আমাদের আরও অনেক বন্ধুবান্ধব আছে যারা কিনা ভিতরে আসতে পারেনি, তারা বাইরে ওয়েট করতেছে। কারণ ভিতরে আসলে একটা লিমিটেড স্পেস থাকে, যার মধ্যে এতগুলো মানুষ আসলে জায়গা পাওয়াটা খুবই কষ্টকর। তো যার কারণে আমরা যারা যারা আসতে পারছি তারাই আসতে পারছি, আর যারা আসতে পারিনি তারা আসলে ভিতরে তো জায়গা করতে পারেনি, তাহলে বাইরেই পড়তেছে তারা নামাজ। তো নামাজ পড়ার মাধ্যমে আরও একটি ঈদ আমি পরিবারকে ছাড়া কাটিয়ে দিলাম। তো সবাই নামাজ পড়ে বের হচ্ছে, সবাই সবার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতেছে, কারণ এখানে তো আর পরিবার নাই, বন্ধু বান্ধবরাই হচ্ছে পরিবার। তো সবাই সবার সাথে ঈদের কোলাকুলি করতেছে, তো আমিও আমার বন্ধু বান্ধবদের সাথে কোলাকুলি করতেছিলাম। তো এরাই হচ্ছে আসলে প্রবাসী আপনজন, যাদের সাথে আসলে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমরা কাটাই। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসলে আমরা আবার আমাদের রুমের দিকে রওনা দিচ্ছি, কারণ আসলে ঈদের যতটুকু লিমিটেশন আছে ততটুকু আসলে কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছুই করার নাই। তো আমরা সবাই সবার মতো করে রুমের দিকে যাওয়ার জন্য যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখন একটু পরে কারো ডিউটি আছে, কেউ ঘুমাবে, যেমন আমি নিজেই একটু পরে ঘুমাই যাব, যাই আবার বিকালে আমাদের আবার ডিউটি আছে। আসলে প্রবাসীর ঈদটা খুবই লিমিটেশনের মধ্যে দিয়ে আমাদের যায়, অল্প কিছুক্ষণ আড্ডা, নামাজ, এরপরে শেষ, আর কিছুই নেই।